রোববার এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চক্র নৈর্ব্যক্তিকের প্রশ্ন পোস্ট করে। পরীক্ষা শেষে ফেসবুকের প্রশ্নের সাথে হলে দেয়া প্রশ্নের হুবহু মিল থাকায় পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা যায়। যারা প্রশ্ন ফাঁস যে হচ্ছে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এটা দ্বারা আমরা সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারছি না। সারা বছর যে পড়ছি এটা আসলে মূল্যায়ন হচ্ছে না। সরকারের তো অনেক গোয়েন্দা আছে, যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। এদিকে সকালে রাজধানীর সরকারি মাদ্রাসাই আলিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, সারা দেশে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।